নিলামে বিক্রি না হওয়ায় চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ২১ কন্টেইনার ফল ধ্বংস করছে কাস্টমস কর্তৃপক্ষ। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম শীল, নিলামে এই ২১ কন্টেইনার ফল বিক্রি না হওয়ার কারণ কি, আর এটি ধ্বংস করারই বা কারণ কি? প্রথমত হচ্ছে আজকে সকাল 10টা থেকে চট্টগ্রামের হালিশহরে যে আনন্দবাজার ডাম্পিং স্টেশন আছে সেখানে এই ফলগুলো এনে ধ্বংস করার কার্যক্রম শুরু করার কথা, কিন্তু এখন প্রায় 2টা পার হতে চলেছে বা পার হয়ে গেছে ইতোমধ্যে, এখনো কিন্তু কার্যক্রম শুরু হয়নি। আমরা কাস্টমস কর্তৃপক্ষের সাথে কথা বলে যেমনটা জেনেছি যে তারা মূলত চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে সেই ফলগুলো ড্রাম ট্রাকে নিয়ে এখানে এসে নিয়ে আসার যে কাজটি সেটি করছেন, এজন্য আসলে সময় লাগছে। এখন আসলে কেন এই ফলগুলো বিক্রি হয়নি নিলামে, তার প্রধান কারণ হচ্ছে এই বেশিরভাগ এখানে যে ফলের কথা বলা হচ্ছে প্রায় 21 কন্টেইনার, এর মধ্যে মালটা রয়েছে, ম্যান্ডারিন রয়েছে, তারপর ড্রাগন ফল রয়েছে, এগুলো সবই আসলে নষ্ট হয়ে গেছে, অর্থাৎ এগুলো আর খাবার উপযোগী নেই, একবার অনেকটা পচে গলে গেছে, যে কারণে এগুলো আসলে নিলামে বিক্রি হবে না, এটাই স্বাভাবিক, এবং এগুলো শেষ করে ফেলা ছাড়া আর কোনো উপায়ও নেই। প্রায় 400 মেট্রিক টনের মতো ফল এই লটে মূলত ধ্বংস করার কথা, এবং এগুলোর বর্তমান যে এখনকার যে বাজার মূল্য তা সেটি প্রায় 10 কোটি টাকার কাছাকাছি। যদিও কাস্টমস কর্তৃপক্ষ বলছে যে এগুলো যেহেতু পুরনো, অর্থাৎ প্রায় 7-8 বছরের পুরনো আমদানিকৃত ফল, সে সময় এগুলোর যে আমদানি মূল্য যেটি বলা হচ্ছে বা কাগজে ঘোষণা দেওয়া হয়েছে, যদিও এই আমদানি মূল্য নিয়ে নানা আলোচনা আছে, সেখানে সেটি প্রায় 60 লাখ টাকা। যাই হোক, তবে ইতিমধ্যে আজকের বাজার মূল্য যদি আমরা হিসাব করি, এটি 10 কোটি টাকার মতো ফল পচে গলে যাওয়া, এগুলো আসলে নিলামেও বিক্রি হয়নি এবং এগুলো ধ্বংস করা হচ্ছে। যেহেতু এটি একটি বেশ জটিল প্রক্রিয়া, অনেকগুলো কমিটি এখানে কাজ করে, অনেকগুলো সংস্থা এখানে এই ধ্বংস কার্যক্রমের সাথে যুক্ত থাকে, তাই একটু সময় লাগছে বলে কাস্টমস কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তবে আজকে আমরা সর্বশেষ যে খবরটি পেয়েছি, আজকে তারা প্রাথমিকভাবে 4টি কন্টেইনার বন্দরের ইয়ার্ডে খুলেছেন এবং সেগুলো এই 4 কন্টেইনারের যে পচা ফলগুলো সেগুলো নিয়ে আসার চেষ্টা করছেন, এবং আজকের মধ্যে হয়তো এই 4 কন্টেইনার তারা ধ্বংস করবেন। পরবর্তীতে ধাপে ধাপে এই লটে মোট 21টি কন্টেইনারের এই ধরনের পণ্য ধ্বংস করার কথা বলছে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।